আর 15 চালাবা, মিসাইল পড়বে ইসরায়েলে আর বিমান হামলা চলবে ইরানে, কিন্তু কায়েম খোলা সলুয়ার তেল পাম্পে তেল থাকবে না। তুমি মনে করে না যে তোমার সব জোর আছে? নাই, লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হয়, যত বড় লিডার হও, বাপের পেটা হও। ঠিক না ভাই? ঠিক। আমি একবার একটুখানি লাইন সাইজ করে নিয়েছিলাম, পাশের থেকে হুজুরদের জন্য সব জায়েজ। তো পরে বললাম যে আমি আর ওই লাইন মাইন করে নেবো না, খালি সাউন্ড দেয় মানছে, কয় হুজুরদের জন্য সব জায়েজ। আমি বললাম বাবা আমাকে তো একটু নামাজ কালাম পড়াইতে ওরকম করেন। তারপরে আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আইন করে দিয়েছে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কার্ড যদি থাকে তাহলে তাদের অগ্রাধিকার, সেই অগ্রাধিকারে হয়তো পাচ্ছি, জানি না যে অগ্রাধিকারটুকু কতদিন থাকবে। আছে যতক্ষণ দেবে ততক্ষণ, থাকবে না যতক্ষণ, তখন আর পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই জন্যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অনেকেই বলে খালি শুধু মরার কথা কয়, বাবারে এই দায়িত্ব চিরন্তন সত্য। ঠিক না বে? ঠিক। কেউ যদি তার ভবিষ্যৎ গড়তে চায়, অনেকেই বলে মালয়েশিয়ায় চলে যাও, আমাদের জাহিদ ভাইকে দেখো কত টাকা ইনকাম করে, কত সুন্দর বাড়ি করেছে সলুয়া বাজারের উপরে, 3 তলা প্রাসাদ, ঘরের মধ্যে টাইলস করা, টয়লেটের মধ্যেও টাইলস করা, মুড়া দিলে পানি হয়, সুইচ দিলে ফ্যান ঘরে, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সব লাগানো। যদি ভালো ভবিষ্যৎ গড়তে চাও প্রবাসে যাও। কিন্তু ভাইয়েরা আমার, এই মানুষটা আল্লাহ না করুন যদি মালয়েশিয়াতে মালাকুল মাউত চলে আসে আর জানটা নিয়ে যদি উড়াল দেয়, এত সুন্দর বাড়ি, টাইলস করা বাড়ি, এত সুন্দর বেড, তোশক, সোফা সেট, বলেন দেখি মালয়েশিয়া থেকে যদি কফিন বন্দি হয়ে লাশটা আসে, ওই লাশটাকে আর 3 তলার ছাদে উঠানো হবে নাকি? দোতলায় কি কেউ উঠাবে? কেউ আর ওই দোতলায় উঠাবে না, উঠাবে না। বরং আসার আগে কবর প্রস্তুত হয়ে যাবে, বাঁশঝাড়ের বাঁশগুলো কাটা হয়ে যাবে। আমার জীবনে এমন অনেক অন্যায় আছে, যে অন্যায়ের খবর যদি আমার মা জেনে যেত, আমার ভাত খাইতে দিত না, আমার বাড়িতে ভাত খাওয়াতো না। যদি আমার বাবা জেনে যেত, আমাকে বাড়ি থেকে বের করে দিত। সন্তান জানলে আমার আব্বা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। আমার মা বোনেরা এমন অনেকেই আছে, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি স্বামীরা জেনে যেত, এক খাটে ঘুমাতো না। এমন অপরাধ আছে না নাই? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, এমন কত অপরাধ আমাদের হয়ে যায়, যে অপরাধ যদি স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে একই খাটে ঘুমাতো না। এই অপরাধগুলো পৃথিবীর মানুষ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশার একটা জায়গা হলো, আমরা যত বড় পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাটা তার চেয়ে অনেক বড়। আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, সব অন্যায়ের উপরে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতটা অনেক, কথা কয় না, অনেক বড়। আল্লাহর রহমত প্রত্যাশী যদি হও, আল্লাহর রহমত যদি চাইতে পারো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেমন কূপ থেকে তুলে নিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল, বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার জন্য রাত্রে বাড়ি ঘিরে ধরলো, বাড়ি থেকে বের হয়ে আসতে হলো, হিজরত করতে হলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সেই নবীকে আবার মদিনার প্রেসিডেন্ট বানিয়ে মক্কা বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন, বলেন ঠিক না বে ঠিক? ও আমার ভাইয়েরা, আজকের জামানায় দেখেন ফাঁসির কাষ্ঠে ঝুলার কথা ছিল, এমন অনেক মানুষ এই ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে এখন আবার সংসদে মাননীয় স্পিকারের সাথে নেতৃত্ব দেয়, বলেন ঠিক না বে ঠিক? এইগুলো করার মালিক কে? এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি মনে করেন ওগো রব, তুমি আমার এই মুসিবতের মধ্যে ফেলে দিলে, তুমি আর লোক পাইলা না, আমি নামাজি, রোজাদার, আমি আল্লাহওয়ালা, আর আমার এই তুমি বিপদ দিলে, মুসিবত দিলে, এই কথা বলা যাবে না, বরং বলতে হবে ওগো রব, আইয়ুব আলাইহিস সালামের মতো বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, তোমার কাছে কোনোদিন আমি কোনো কমপ্লেইন করি নাই, কারণ তুমি আমার যে পরীক্ষা নিচ্ছ, তুমি আমার যা কিছু দিচ্ছ, আমার কোনো আপত্তি নাই।
তাই আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো আল্লাহ। কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাইলাম না। কেন আল্লাহ? যদি তুমি জিজ্ঞাসা করো আমি তোমারে বলতে চাই, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার স্ত্রী অন্যরা চলে গিয়েছে, রহিমা আলাইহিস সালাম বাদে। রহিমা ছাড়া সব বিবিরা চলে গিয়েছে, আমার জায়গা জমি সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই। আমার সুস্থ শরীরটাকে রোগগ্রস্ত বানিয়েছ, পা থেকে মাথা পর্যন্ত কুষ্ঠ রোগ দান করেছ, আমার গায়ে পোকা দিয়েছ, তারপরেও আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আজকে তুমি যেটা করলে আল্লাহ, তোমার কাছে অভিযোগ না করা ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব কি এমন অভিযোগ তোমার? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়ায় দাও, কোনো আপত্তি করি না, কিন্তু আজকে আমার জিহ্বাতে কেন পোকা দিয়ে দিয়েছ আল্লাহ? যেই পোকা আমার জিহ্বাটা টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, এই পোকা যদি আমার জিহ্বাটাকে শেষ করে দেয়, তাইলে আমি তোমার কাছে জানতে চাই কেমন করে আমি তোমার জিকির করব, কেমন করে আমি তোমার কাছে সাহায্য চাইবো, কেমন করে আমি তোমার প্রশংসা করবো আল্লাহ, তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব আমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল, তোমার সব কিছু আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ মুসিবত ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার অনেক টাকা, এর জন্য অহংকারীও হওয়া যাবে না। আবার কিছু নাই, তার জন্য আপনি হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাইলে ইউনূসকে মামলার আসামি থেকে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারে। তারেক রহমানকে, যাকে এই বাংলাদেশ ছাড়া করা হয়েছিল, তাকেই আবার মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে। আর 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল তাদেরকে আবার দেশ ছাড়া করে দিতে পারে। নতুন যারা এসেছে তারাও চিরকাল ক্ষমতায় থাকবে, এটার নিশ্চয়তা আছে নাকি? যে এমপি এসেছিলেন এখানে, তিনি এমপি থাকবেন জনম জনম, এটারও কোনো নিশ্চয়তা নাই। সুতরাং পাইলে অহংকারী হওয়া যাবে না, আবার না থাকলে এত হতাশ হওয়া যাবে। কারণ দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। সন্তান নাই, বছরের পর বছর সন্তান নাই, যুগ চলে যায়, সন্তান নাই। এবারে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 3 কান 4 কান মেরে দেশ, ঠিক না বেঠিক? সন্তান হয় না, এই জন্য বউটারে চেঞ্জ তো করে নাই, বরং আর এক জায়গায় আর একটা বিয়ে করেছে। সন্তান কেন হয় না? ও মা যেই বিয়ে করেছে সেই দেখা যায় দুইটাই একসাথে গর্ভবতী। কথা কয় না? দেয়ার মালিককে। সুতরাং হতাশ হওয়ার দরকার নাই যুবকেরা। ভ্যালেন্টাইন্স ডেতে কত ঘোরা ঘুরলে, কিন্তু যখন লাইন হলো না, হতাশ হলো না। মনে করো না যে তোমার বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার গাদার নিচ থেকে বের করে আরেকজনের সাথে ধরা খাওয়ায় বিয়ে দিয়ে দিতে পারে, ঠিক না? ঠিক। তুই করতে যাবি না কিন্তু হবে। কথা কয় না? তুই করতে যাবি না কিন্তু। আমার আব্বা বলতো, আমার আব্বার এক খালা ছিল, সুবাদে আমার নানি হয়। আব্বার যেহেতু খালা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা পছন্দ হয় না, বৌমা রাখবে না, আব্বার কাছে এসেছে যে সামাদ দেখ, বৌমা তো ভালো না, এটা রাখতে চাই না। আব্বা বলতেছে যদি রাখতে না চাও তাইলে দেনমাহর কাবিনের টাকা যা আছে দিয়ে মোটামুটি লোকজন পরিবার থেকে লোক ডেকে সেটেল করে দাও। বললো তাইলে তোর কাছে আইছি কৃষির জন্য। বলছে আমি কি করবো, লোকজনকে আমার টাকা লাগবে। কয় না, তুই তো হুজুর মানুষ, তোর কাছে আইছি, তুই এমন একটা তাবিজ দিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে চাবে না। আমরা বউ রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাইবে। এইরকম একখান তাবিজ দিয়ে দে রে ভাইরা আমার। মনে পড়ে গেল ঘটনাটা, ওই ঘটনার প্রেক্ষিতে। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আপনি নির্ভরশীল হতে পারেন, আত্মবিশ্বাস যদি থাকে, তাইলে চিন্তা করার কোনো দরকার নাই। আপনি বিয়ে করতে চান, হচ্ছে না, এমন একদিন আসবে যেই দিন বিয়ে করতে চাইবেন না, কিন্তু ওই দিন বিয়ে করা ছাড়া রাস্তা থাকবে না। যুবকরা বলছে এরকম হোক তিনি জীবনে।
ঠিক আছে বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? দিলে একটু কমাই দেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে জাহিদ ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক আছে ঠিক? আগের সময় প্রেম করিলে মুরব্বী বলতো পেয়েছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যশোরে এমএম কলেজে পড়ে অথবা গিয়েছেন গদখালিতে বেড়াতে, গদখালিতে যে দেখেন আপনার চৌগাছার এক পরিচিত বন্ধু আর একজন রে ধরে নিয়ে বগলের নিচে হাত ঘুরে বেড়ায় রে, ডাক দিয়ে বললেন দোস্ত কবে বিয়ে করলা তুমি? জানাইলা তো না। সেই যে চৌগাছার সলুয়া ছেড়ে তুমি যশোরে এসেছিলে পড়াশোনার নামে, তারপরে তো আর কোনো খবর পাইলাম না। আজকে গদখালিতে দেখা হইলো, সাথে তোমার এই যে ভাবি, অথচ বিয়ের দিনটা জানাইলা না। বন্ধু মানুষ না হয় না যাইতাম, দাওয়াতটা তো দিতে পারতে। বলতেছে দোস্ত এখনো বিয়ে করি নাই রে। বলছে তাইলে এই ডাকিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। তার মানে আমার মা বোনেরাও এইদিকে আগিয়ে আসে না নাই? প্রায় দিন দেখি অ্যাক্সিডেন্ট করে, আরে ডার্লিং মারা গেছে মানে নায়িকা পাতালে আর ছেলে হাসপাতালে, মেয়ে বন্ধু নিয়ে ছেলে বন্ধু করতে গেছিল, কারণ একটু চার্জ বেশি হয়ে গেছে আর গিয়ারটা বেশি মেরেছে। ষোলোর রাস্তা ভালো বোঝেও না, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঠিক না বেঠি? এইগুলো নিয়ে ঘুরে বেড়াই। এই জন্য আমি বললাম নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না? করে না? করে, তবে চৌগাছাই করে না। চৌগাছাই করলু সলুয়াই করে না, করে কেন করে? ও বাবা টিকটক করে, রিলস বানায়। আগের সময় মেয়ে দেখতে গেলে আমার চাচা যান, উনারা যখন মেয়ে দেখেছেন জিজ্ঞাসা করেছেন মাগো কোরআন পড়তে পারো কিনা, বলতো যে পারি। তাই তুমি দুইটা আয়াত পড়ে শোনাও। কোরআনটা মেয়ে দেখতে গেলে রেডি থাকতো, কারণ দেখতে আসবে আর অবশ্যই কোরআন পারে কিনা জিজ্ঞাসা করবে, তারপরে বলবে মাগো এই জায়গায় একটু পড়ো। গুনগুন করে পড়ে শোনাতো, তারপরে জিজ্ঞাসা করতো উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা। জিজ্ঞাসা করতে বলো দেখি ইসলামের স্তম্ভ কয়টা, হাতের লেখাটা করে দাও। এত কিছু যখন দেখা হয়ে যেত, মেয়েটা যদি চেহারায় একটু ডাউনও হতো, তাও চাচা জান বলতো সব দিকে যেহেতু পাশ করেছে সুতরাং তারে বিয়ে পাশ করানো যায়। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পুত্রবধূ করে নিয়ে চলো। আর এখন কোথায় গেল সেই যুগ জামানা?
আমার ইয়াংয়েরা যায় মেয়ে দেখার জন্যে, R15 গিয়ার মারতে মারতে যায়, রাস্তায় ধুলো উড়াইতে উড়াইতে। যাওয়ার পরে আবার উনিও খুব সাইজে ভিজে শাড়ি মাড়ি পরে, যাতে এমনে সেমনে দেখা যায় ফাঁক ফোকর দিয়ে। এই শীতের সামনের পরে বসে আল্লাহর বান্দা। এইবার দোস্তরা কয়, নাও দোস্ত জিজ্ঞেস করো, সবচেয়ে ট্যালেন্ট দোস্তটা জিজ্ঞেস করে, ভাবি মাইন্ড করবেন না, আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত? আপনি কি রিলস বানাইতে পারেন? কাপড় ভুলাক কি করা সম্ভব? ফেসবুকে লাইভ কি করেন? এইগুলো জিজ্ঞাসা আছে না নাই? আপনার আইডিটা কোনটা একটু সার্চ করে দেখতে চায়। ও আমার ভাইরা, কোথায় হারিয়ে গেলাম আমরা, কোন জামানা হারিয়ে আসলাম। কিন্তু মাথায় রাখবেন, আজ হোক কাল হোক চেহারার সৌন্দর্য থাকবে না, যৌবনের গরম থাকবে না, আপনার এই বড় অহংকার থাকবে না। আমার জাহিদ ভাইয়ের কথা বলছিলাম, ওই 3 তলা বিল্ডিং, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, মানুষটা চলে যেতে হবে, বিল্ডিংটা রয়ে যাবে। ওই বিল্ডিংটা আল্লাহ চাইলে ওই বিল্ডিং এ শোয়াবেন, না চাইলে শোয়াবেন না। যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, মনে আছে আপনাদের বলছিলাম নিশ্চিত ভবিষ্যতের কথা, যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়